লুচ্চা আর ঘোরামুখীর বিচার হবে একদিন, দেখো। হ্যাঁ, ইনশাল্লাহ। ঈদের শপিং করা শেষ, ঈদের শুরু কিনা, ঈদের গরু কিনা শেষ, তুমি ঈদের শপিং করছো না? বাচ্চার দিকে তাকায় আগায় যান আপু, আপনি একদিন বড় কিছু করতে পারবেন। ওনারা আফসোস করবে দেখে, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আপু। মার্জি মারজানা আফরিন আপু, কি করো? এই তো তোমাদের সাথে লাইভে আড্ডা মারতেছি। ফাতেমা আক্তার, দিবস দেয় না কেন আপু? কাকে দিবস দিব বলো? আচ্ছা আপনি লুচ্চার বিরুদ্ধে স্টেপ নেন না কেন? নিমুরে ঘোরামুখী আর লুচ্চার চাপা মারা কমে না। আরে বাবা রে বাবা, কি চাপা! আর বলো না। আল্লাহ, আমার আম্মু আমাকে শর্ট হাতা পরলে, ব্লাউজ ছাড়া স্লিভলেস পরলে জুতা দিয়ে পিটাবে, কিন্তু আমার আম্মু আমার জন্য শর্ট হাতার গেঞ্জি কিনা রাখে, জানো? হ্যাঁ, আমি স্লিভলেস পরবো না, কারণ আমার মাথার উপর জামাই আসছে। আমি স্লিভলেস পরলে আমার জামাই আমার বাড়িতে জায়গা দেবে না, কিন্তু আমার জামাই আবার তোমার স্লিভলেস ব্লাউজ পরে ছবি তোলায়। তামিমা আক্তার আপু, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? মারিয়ামে, হ্যাঁ আপু, তোমার ছেলের ঈদের শপিং দিছো? হ্যাঁ, কালকের আগের দিন ওর ঈদের শপিং কমপ্লিট হয়েছে। অনু ডি আপু, তোমার চোখে মানায় না আপু। কি মানায় না? কান্না? না তো, আমি কান্না করি না, আমি ইমোশন হয়ে গেছিলাম, আমি এত সহজে কান্না করি না বলো। আপু তোমার বাস দেওয়ার স্টাইলটা সেই, সাবিকুন্নাহার ছোঁয়া, থ্যাংক ইউ সোয়া। না আসলে বাস দিব না কেন, মানে ও ভাবটা কর, মানে কেমন জানি একটু করে মুখের ভাব, ও ভাবে ওরে কত সুন্দর জানি দেখায়। লুচ্চারি ডিভোর্স দেন না কেন? দিমু না। এই ঘোরামুখী আবার আখিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে লাইভে, আপনি কি কিছু বলবেন না? আমি তো দেখি নাই আপু। ও হ্যাঁ, একটা কথা বলছিল, ওই যে আগে আপু ডিভোর্সের কেক কাটার বিষয়টা নিয়ে হচ্ছে মানে ওরে কে জানি একটা কোয়েশ্চেন করছে, তখন ও হচ্ছে আনসার দিছে, আমার জামাই দেখেই না। তো তোর জামাই যখন দেখে না, তোর জামাই রাত্রেবেলা মিস কল মারে কি জন্য বল? তোর জামাই দেখে না তো তোর জামাই রাত্রেবেলা মিস কল মারে কেন ওই মেয়েরে? হ্যাঁ, আবার তুই বলিস কি তাহলে মুন্না কি দোষ করলো? তাহলে তোর ওই এক্স কি দোষ করলো? তোর এক্স ভাতা কি দোষ করলো? হ্যাঁ, তোর এক্স ভাতা তুই তুই করলি না কি জন্য? আর রিসেন্ট একটা হচ্ছে পরে এই যে শুট করছে, তামিলের শুট করছে, মানে ও নাকি কি সুন্দর একজন ওরে কমেন্ট করছে, আপু তুমি অনেক সাদা। আমি ভিডিওটা বারবার দুইবার দেখছি, দেখার পরে আমার ফ্রেন্ডকে বলতেছি এই ভিডিওটা আমি আপলোড করতে চাই। ও বলতেছে ঠিক আছে করে দিচ্ছি, করছি। বৈশাখী খান, তোমার কথাগুলো শুনে ভালো লাগে, একদম সব সত্য কথা বলো। থ্যাংক ইউ সো মাচ আপু। মারিয়া ইসলাম আপু, আর কয়দিন পর ঘোরামুখী কিনা উড়োজাহাজ? তোমার ভিডিও অনেক ভালো লাগে। ফারিয়া জান্নাত, থ্যাংক ইউ সো মাচ। মারিয়া মাহি, যাই হোক ভেঙে পড়ো না, তোমার ছেলের জন্য এগিয়ে যাও, তোমার জন্য আমি সব সময় দোয়া করি জানো। মারিয়া ইসলাম মাহি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি শুধু আমার আপু, ঘোরামুখীর অনেক চাপা, এই চাপার জোর আছে দেখে ওরা মা মেয়ে টিকে আছে ভাই। মারিয়া আক্তার, এটা আমি বলতেছিলাম ও এসব নিয়ে কোনো কথা বলবে। আপু লুচ্চার সাথে তোমার পরিচয় হলো কিভাবে? মারজানা আফরিন, আমার সাথে লুচ্চার পরিচয় হয়েছিল, আমি লুচ্চার একটা কমেন্ট করছিলাম, ওইখান থেকে কমেন্ট থেকে ও আমার ইনবক্সে মেসেজ দিছিল। এম এস রূপালী, আছে একটা কথা জিজ্ঞেস করি, আপনার রুচি এত খারাপ যে এই দাঁতলাকে বিয়ে করে থাকলেন? ছি মন, আমি যে কালটা পাচ্ছি পারলে জুতা দিয়ে বাইরে নিতে, এই ভুল আমি, মানে এইটা আমার লাইফের সবচেয়ে মানে এক্সট্রিম লেভেলের ভুল ভাই, এর মতন ভুল আমার লাইফে আর নাই, এক্সট্রিম লেভেলের ভুল এটা। মারিয়াস কিচেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো আপু?
রিকা আক্তার, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মায়াবতী রান্নাঘর আপু, কি অবস্থা আপনার? এই তো, তোমার কি অবস্থা আপু? শেখ শাম্মী আপু কেমন আছেন? ভালো আছি। দুষ্টুমি আপু, তোমার বাস দেওয়াটা দারুণ লাগে, থ্যাংক ইউ সো মাচ। রিকা আক্তার কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? মারিয়াস কিচেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? মারিয়াস কিচেন, হ্যাঁ আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মায়াবতী রান্নাঘর, ওই আপা কমেন্ট পড়ো। পড়তাছি তো, পড়তাছি। হ্যাঁ, না তোরে বলি নাই। এসকে মাইশা আপু, তোমাকে খুব ভালো লাগে, আমার সব থেকে ভালো লাগে তোমার বাস দেওয়ার কথাগুলা, থ্যাংক ইউ সো মাচ। হনুপা খাতুন, ইন্ডিয়া থেকে দেখতেছি ভিডিও তোমার আপু, লাভ ইউ সো মাচ। মারজানা আফরিন আপু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেট সুনামগঞ্জ। শেখ শাম্মিম, ঘোরামুখী রে তো আমার দেখতে মন চায় না একটা, টুট টুট। তোমরা এত ভালো ভালো কথা কেমনে কো? আমি তো মানে লাইভে এগুলার উচ্চারণ করতে পারতেছি না, বুঝছো? বৈশাখী খান আপু, তোমার ভিডিও ঘোরামুখী দেখে না, এত কিছু বলো। ওরা তো কিছুই বলে না, আমাকে বললে ওর অবস্থা খারাপ আছে। আপু সবাইকে বলো একটু আমার পেজটা একটু ফলো করে আসতে। মারিয়াস কিচেন আপু পেজটা সবাই একটু ফলো করে দিও। রুমি আক্তার চলে গেছে। মারিয়াস কিচেন, সবাইকে বলো একটু আমার পেজটা একটু ফলো করে দিতে। হ্যাঁ, সবাই মারিয়াস কিচেন আপুর পেজটা একটু ফলো করে দিয়েই শো আমার ভালোবাসার পাখিরা। মায়াবতী রান্নাঘর আপু, ঘোরামুখী তো বললো তোমার নাম নেয় না কারণ তুমি ভাইরাল হয়ে যাবা, তাই ওদের নাম নিলে নাকি সব ভাইরাল হয়ে যায়। দুইটাই একটা ব্র্যান্ড। কিসের ব্র্যান্ড? ঘোরামুখী ব্র্যান্ড ওরা? আচ্ছা, এই প্রশ্নটা বুঝলাম না, ওরা কি ব্র্যান্ড? আমি এই জিনিসটা বুঝলাম না, ওরা কি বিষয় নিয়ে ব্র্যান্ড? ওই নামের উপর ব্র্যান্ড, ওই নামের উপর আমি 377 বার মানে হিসু করি, পটি করি, সবকিছু করি। মানে ব্র্যান্ডেরও তো একটা যোগ্যতা লাগে, ওদের কি কোনো যোগ্যতা আছে? হুম, ছাড়া কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, আর কোন অ্যাঙ্গেল থেকে মানে ওরা যে ব্র্যান্ড, আমি এটাই বুঝি না। খাস তো ভাই অনলাইনে ভিক্ষা করা, খাস তো অনলাইন পাবলিকের টাকা দিয়া, আবার তোরা নাকি ব্র্যান্ড? হোয়াট এ ব্র্যান্ড, বাবারে বাবা। মায়াবতী রান্নাঘর, ঘোড়ামুখী নাকি সাদা পরি? প্লিজ আপু এটা নিয়ে একটা ভিডিও মেক করো। এটাই সকালে পাবা, আমি এই ভিডিওটার কথা বলছিলাম, বুঝছো? মায়াবতী রান্নাঘর আপু, আমি এই ভিডিওটার কথা বলছিলাম, এটা নিয়ে ভিডিও পাইবা সকালে। ফার্জিয়া একটা দাতাল একটা FM রেডিও তো বলছিল তার না, সে কনফিউজড, আর এখন ভাব দেখায়, কয়েকদিন পর বলবে আয়াসও তার না, এ বাপ নামের কলঙ্ক। ওর মতো জঘন্য, ওর মতন জঘন্যর পরে যদি আরো নিচে কোনো ওয়ার্ড থাকে সেটা ও ও হচ্ছে একটা কাওয়ার্ড, ঠিক আছে? ও বাবা নামের কলঙ্ক। মারিয়া আক্তার, আচ্ছা আপু আমি আপনাকে একটা কথা বলি, আখি আক্তার এত কথা বলে আপনাকে নিয়ে, একটা কথাও বলে লাইভে এসে বলে না কেন? কেন আপনাকে কি ভয় পায় ঘোরামুখী? মেবি। মারিয়া মাহিং, কুত্ত ব্র্যান্ড না, ওরা হচ্ছে, ওরা মা মেয়ে ভাইয়ের বউ সব হচ্ছে পরকিয়া ব্র্যান্ড, ঠিক আছে? একটা করে জামাই রেখে রেখে ব্র্যান্ড, ওরা জামাই ছাড়া ব্র্যান্ড, বুঝছো? দুষ্টু মেয়ে পোড়ামুখী ঠিকই ভিডিও দেখে কিন্তু বলার সাহস পায় না ওর একদম। মারিয়াস কিচেন, ধন্যবাদ আপু, ধন্যবাদ তোমাকে একটা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপু। সবাই মারিয়াস কিচেন আপুর পেজটা একটু ফলো করে দিও। মারিয়াস কিচেন, লিবিয়া থেকে দেখছি আমি, ওরে বাবা। রুমি একটা যোগ্যতা আছে তো, এই যে বারবার বিয়ে করে, আর বিয়ে আমায়, এটাই হচ্ছে জামাইয়ের ব্যবসা। আর টিস্যু আপার যোগ্যতা, হ্যাঁ ওর তো কোনো যোগ্যতা নাই, ওর তো কোনো লেভেলই নাই। আমি পুরো লাইভে বলতেছি, টিস্যুর কোনো মানে টিস্যু পেপারের ঘোরামুখীর ওর কোনো যোগ্যতাই নাই। ও কোন যোগ্যতায় কথা বলে? কিসের ভিত্তিতে, কিসের যোগ্যতা নিয়ে ও কথা বলে? ও কি যোগ্যতায় কথা বলে আমাকে এটা বুঝাও। ওর তো কোনো যোগ্যতাই নাই, না আছে এডুকেশন কোনো সার্টিফিকেট, না আছে ওর ভালো কোনো ব্যাকগ্রাউন্ড। ও কিসের যোগ্যতা দেখায়? ওর না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে? ওর কিসের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখায়? ওর মার তো মনে হয় 3-4টা করে জামাই। ওর ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে? এটা বলো তো, ওর কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে? ওরকম ব্যাকগ্রাউন্ডের মেয়েকে কি ভালো ফ্যামিলির বলে? হ্যাঁ, যার মার স্টিল নাও 2টা হাজবেন্ড একসাথে চলে, সে কিসের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখায়? ওর কোন কোয়ালিফিকেশন, ওর কোনো কোয়ালিফিকেশন আছে? ওর কোনো যোগ্যতা আছে? অনলাইনে ভিক্ষা করে খায়, আবার ও বলে ও নাকি একটা ব্র্যান্ড, ওর নাম নিলে ভাইরাল। আমার ব্র্যান্ড অলি গুনানকার, তোর মতো ব্র্যান্ড আমি আমার পায়ের তলায় রাখি। ব্র্যান্ড আইছে, যোগ্যতা আছে। তুই আমার নিয়ে কথা বলিস তাহলে বুঝবো তুই কত বড় ব্র্যান্ড অলি।
তুই আমার নিয়ে একটা কথা বলিস না। ও আমাকে নিয়ে সেদিন একটা কথা বলছে, ওকে একটা মেয়ে জিজ্ঞেস করছে ওই ফালতু মেয়েটা তোমাকে নিয়ে কথা বলে, ও আবার বলে ওই ফালতু মেয়েটা তোমাকে নিয়ে কথা বলবে। আপু তোরে নিয়ে কথা বলি কারণ তুই আমাকে দেখাইছিস, তুই আমার ছেলেকে দেখাইছিস, আমাকে দেখাইছিস কেন? বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড হচ্ছে ঘোড়ামুখী, আর তার হাতারা হাট, কারণ ব্র্যান্ডের এই ক্ষমতা থাকে 100 বার করে বিয়ে করা আর ছেড়ে দেয়, কেমন বউ তেমন তার, যেমন বউ তেমন তার জামাই। রাইট মায়াবতী রান্নাঘর আপু, মানে ও ব্র্যান্ড বলতে এটাকেই বুঝাতে, এই যোগ্যতায় ও দেখাতে পারবে সেটা হচ্ছে ভাতার বিয়ে দেওয়া, ঠিক আছে? এই বিয়ে দিয়ে ব্যবসা করানো ওটা হচ্ছে ওর ব্র্যান্ড, আদারওয়াইজ ওর কোনো যোগ্যতা নাই, ওর কোনো কোয়ালিফিকেশনসও নাই। যোগ্যতা আছে তো এই যে বারবার বিয়ে, আমি খালি চিন্তা করি তার ছেলেকে নিয়ে এইসব কথা বলে, আর ও তো তার সন্তান, তুইও কি নিয়ে এত বাজে মন্তব্য কিতা করস, কিভাবে করস? আপু বাপ খালি জন্ম দিলে বাপ হয় না, খালি জন্ম দিলেই সে বাপ হয়ে যায় না, ঠিক আছে?